একজন মুচিত ছেলে। তা মুচিত ছেলেটার সামনে বসে বাবা বৃন্দাবনের ওই বর্ণনাগুলো করছে যে ভক্ত বৃন্দাবনে গেছে আর শুনছে। জানো বৃন্দাবনে আমার বাঁকা বিহারীকে দেখলাম, হাতে আছে মোহন বাঁশি, মাথায় আছে চূড়া, কোমরে ধটি, গলায় বনফুলের মালা, চরণে সোনার নূপুর, কালো শশী যেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। মানে যিনি বৃন্দাবন গেছেন তিনি বর্ণনা দিচ্ছেন, আর সেই মুচিত ছেলেটা সবার সামনে বসে বাবা শুনছে। একটু শ্রবণ করবেন বাবা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, কারণ চেতনা ফেরাবার জন্য কীর্তন। তা ভক্তটির সামনে বসে আছে আর বসে বসে শুনছে বাবা বৃন্দাবনের ওই বাঁকা বিহারীর বর্ণনাটা। আর শুনতে শুনতে বাবা অঝরে সেই কাঙাল ভক্তটি কাঁদছে, কারণ আমার তো কোনোদিন আর তার দর্শন করা হবে না, তবে আমার মনে বড় আশা, আমি একবার দর্শন করতে চাই। তার যিনি দেখেছে বাঁকা বিহারীকে দর্শন করেছেন তিনি বলছেন ভগবানের মাথায় চূড়া, কপালে তিলক, হাতে বাঁশি, গলায় মালা, কোমরে ধটি, চরণে নূপুর, মানে সব দেহের বর্ণনাটা করছে, রূপের বর্ণনাটা করছেন। আর রূপের বর্ণনা যখন হয়ে গেল, সেই মুচিত ছেলেটা বসে বসে ভাবছে, হায় রে ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার বাঁকা বিহারী মাঠে মাঠে গরু চড়ায়, রাখালদের সঙ্গে খেলা করে, না জানি তার চরণে কত ব্যথা লাগে। সব তো বলল, কই ভগবানের চরণে দুজোড়া জুতোর কথা তো বললো না। তো সেই কাঙাল ভক্ত মুচিত ছেলেটার মনে আশা জেগেছে, সব যখন আছে ভগবানের পায়ে জুতো নেই, আমি যাব, আমি নিজের হাতে জুতো তৈরি করে আমি আমার বাঁকা বিহারীকে দুটো জুতো পরিয়ে আসি। মনে বড় আশা, বৃন্দাবন যাইনি, বাড়িতে বসে বসে বৃন্দাবনের কথা ভাবছে, আর ভগবানের সব কথা শুনেছে কিন্তু তার পায়ে জুতোর কথা শোনেনি। তা সেই মুচিত ছেলেটা মনে করলো আমি ভগবানের জন্য দুজোড়া জুতো বানিয়ে নেব, কিন্তু আমার তো পয়সা নেই। আমি যে জুতোটা বানাবো, আমি মুচি ঠিক কথা, আমি জুতো বানাতে পারি ঠিক কথা, কিন্তু জুতো বানাতে গেলে কিছু তো পয়সা লাগবে, আমি সে চামড়া কোথায় পাবো, আমি যে জুতোটা করব। তা চিন্তা করতে করতে মুচির ছেলেটা কাঁদতে কাঁদতে ভাবলেন, আমি ভাবছি কেন, আমার এই যে অঙ্গের বহির্বাসটা আছে, অন্তর্বাস নেই, শুধু বহির্বাস। ভক্ত কাকে বলে দেখেন, আমার বহির্বাসটা আছে, তো আমি এই বহির্বাস একটু কেটে নিয়ে আমার বাঁকা বিহারীর জন্য আমি দুটো জুতো তৈরি করব। তো কি করেছে বাবা, ওই নিজের বহির্বাস একটু ছিঁড়ে নিয়ে দুজোড়া কাপড়ের জুতো করেছে। জুতো করে মনের লালসা, আমি নিজের হাতে আমার বাঁকা বিহারীকে পরিয়ে দিয়ে আসবো, কিন্তু আমি তো জানি না কত দূর বৃন্দাবন, যা হয় হোক, আমি তৈরি যখন করেছি তার অঙ্গে সব আছে কিন্তু জুতো নেই, আমি এই দুটো জুতো পরিয়ে আসবো। জুতো দুটো বুকে করে ধরে আছে বাবা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরছে। বলো না, তোমরা জানো কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার বাঁকা বিহারীকে দেখতে পাবো? বলো না গো, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে। তা বলতে বলতে সবাই দেখিয়ে দিচ্ছে রাস্তা, কিন্তু বাবা জুতো দুটো বুকে করে ধরে আছে, ফেলেনি কেন? ভগবানের দেওয়া জিনিস যদি ধুলাই পড়ে যায়, উচ্ছিষ্ট হয়ে যায়, সেটা আর ভগবত সেবায় লাগে না। বুকে করে ধরে আছে, নিজে কষ্ট পাচ্ছে, নিজে দুঃখ পাচ্ছে, নিজের চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সেই জুতো দুটো নিয়ে পৌঁছে গেছে বাঁকা বিহারীর মন্দিরে। আর তখন পূজারী দরজা বন্ধ করে আমার বাঁকা বিহারী শয়নে আছে, বন্ধ করে পূজারী বেরিয়ে আসছে। আর সেই সময় মুচির ছেলেটা গেছে,
ওই সিঁড়ি আছে না, সিঁড়ি দিয়ে উঠেছে আর সিঁড়ি দিয়ে পূজারি নামছে। তা মুচির ছেলেটা বলছে, বাবা ও বাবু, আমাকে একটু আমার বাঁকা বিহারীর কাছে যেতে দেবে? কোথা থেকে কে সেই রাত্রিবেলা আমার বাঁকা বিহারী ঘুমাচ্ছে, এখন বাঁকা বিহারীর কাছে যাবে? এখন মন্দিরের দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। একবার অনেক কষ্ট করে এসেছি গো, অনেক দূর থেকে এসেছি, একবার আমার বাঁকা বিহারীর কাছে যেতে দাও। শুনতে পাচ্ছিস না? বললাম না মন্দিরের দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। পা দুটো জড়িয়ে ধরেছে। আমি কথা দিচ্ছি আমি কিছু করব না, শুধু আমার এই দুটো জুতো আমি তার চরণে পরিয়ে আমি চলে আসবো। তার বড় কষ্ট গো, সে বৃন্দাবনে রোদে রোদে ঘুরে বেড়াই, কিন্তু পায়ে জুতো নেই, ওই জন্য আমি এসেছি গো, আমি পরিয়ে দিয়ে চলে আসবো। তাই এত করে বলছি, তুই শুনতে পাচ্ছিস না? আমাদের প্রভু এখন শয়নে গেছে, তুই শুনতে পাচ্ছিস না? চরণ দুটো জড়িয়ে ধরে আছে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল আগে পায়ের লাথি, ওই সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একেবারে নিচে পড়ে গেছে। দূর হয়ে যা, বেরিয়ে যা। বলছেন এখন প্রভু শয়নে আছে, এখনো দর্শন হবে না। চিৎকার করে ডাক দিল, বাঁকা বিহারী, চমকে উঠেছে প্রভু, আমার শয়নে ছিল, চমকে উঠেছে। কে? কার এত আকুল আর্তনা, কার মনের ভিতরে এত আকুলি বিকুলি করে আমায় ডাকছে? ভগবানকে পেতে গেলে বাবা আগে হৃদয়ে আকুলতা চাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন নরেনকে বলেছিল, নরেন তুই বারবার বলিস না ভগবান নেই, ভগবান নেই। বলে নেই তো, বলে দেখবি ভগবান আছে কিনা। ঠাকুর কি করেছিল বাবা, নরেনকে নিয়ে বাবা একটা পুকুরের ঘাটে গিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে। আর ডুবিয়ে দিয়ে যেই না চেপে ধরে আছে, আর ছাড়ছে না। কিছুক্ষণ পরে ছেড়েছে বাবা, একেবারে হাঁপিয়ে উঠেছে, ভারী ভারী দীর্ঘশ্বাস ফেলছে। কিরে? ঠাকুরকে দেখে বলেছিল, এই জন্য তোমাকে বলে পাগল, কারণ আর একটু হলে তো আমি হাঁপাতে হাঁপাতে মরে যেতাম। বলে আমি কি তোকে মরতে দিতাম? বলে তুমি আমাকে এইরকম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলে কেন? বলে এই যে তুই বললি না ভগবান দেখতে চাই, এই জন্য আমি এই কাজটা করলাম। বলে এর সঙ্গে ভগবান দেখার কি সম্পর্ক? বলে শোন, আমি যখন জলের ভিতরে তোকে চেপে ধরেছিলাম, সত্যি করে বলতো তোর কি হচ্ছিল? বলে ঠাকুর আমার ভিতরটা আকুলি বিকুলি হচ্ছিল, মনে হচ্ছিল প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে, প্রাণটা এক্ষুনি চলে যাবে। বলে এটাই তো ভগবান দেখতে গেলে হৃদয়ে আগে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ওই জলের মধ্যে তোর যেমন আকুলি বিকুলি হচ্ছিল, প্রাণ চলে যাবে, যদি কোনোদিন তোর হৃদয়ে এইরকম আকুলতা আসে, ওই রকম ভগবান দর্শনে আত্মী আসে, তখনই তুই বুঝতে পারবি তোর ভগবান দর্শন হয়ে যাবে। এটাই হরি বল। আজকের সেই মুচির ছেলে এত আকুল প্রাণে ডাকলো, আমার বাঁকা বিহারী আর ঘুমিয়ে থাকতে পারল না। পূজারি চলে গেল, ওই সিঁড়ির নিচে বসে জুতো দুটো বুকে নিয়ে কাঁদছে। আর কি আমার ভগবান থাকতে পারে? পাথরে মূর্তি ত্যাগ করে একটা বালক রূপ ধারণ করেছে, আর বালক রূপ ধারণ করে গিয়ে ওই মুচির ছেলেটার কাছে ডাকছে, এই কিরে এখানে বসে আছিস? হ্যাঁ গো, কে গো তুমি? আমার চিনবি না? এত রাত্রিবেলা এই মন্দিরে তুমি একা, এইটুকু ছেলে, কে তুমি? কাদের ছেলে? তোমার কি বাবা মা নেই? ভগবান দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার কথা পরে বলবো, আগে তোর কথা বলতো। তুই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন? আর বুকের ভিতরে ওটা কি ধরে আছিস? বলে জানো বন্ধু, আজকের এই দুটো হলো জুতো।
আমার বাড়িতে আমি এক ভক্তের মুখ থেকে শুনেছি বৃন্দাবনের বাঁকা বিহারীর কথা, আর তার রূপের কথা শুনেছিলাম, কিন্তু তার পায়ে জুতো ছিল না। ওই জন্য আমি তো মুচির ছেলে, আমি এই দুটো জুতো বানিয়ে এনেছি। জানো, এই জুতো দুটো আমি আমার বাঁকা বিহারীকে পরাতে চাই। এই বাঁকা বিহারীকে পরাতে চাই বললে হবে? তোর কেউ কি প্রবেশ করতে দেবে? তার থেকে একটা কাজ কর, তুই যখন সেই জুতো দুটো এনেছিস আমার চরণে পরাইয়ে দে। আহা দে 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 দে, সেই কষ্ট করে এনেছিস, তুই কি বাড়িতে চলে যাবি? আমার দুটো চরণে পরাইয়ে দে। যেই না বলেছে, মুচির ছেলেটা বলছে, গো আমি কি পাগল? আমি তো এসেছি বাঁকা বিহারীকে পরাবো বলে, তাহলে তোমার চরণে পরাবো কেন? ভগবান মৃদু মৃদু হেসেছে। হ্যাঁ রে, আমি যদি তোর সেই বাঁকা বিহারী হই, বলে না তুমি আমার বাঁকা বিহারী হবে কি করে? বাঁকা বিহারী তুমি জানো, সে যে কালো শশী, হাতে আছে মোহন মাসি, মাথায় আছে চূড়া, গলায় আছে বনফুলের মালা, কোমরে আছে ধটি, চরণে আছে সোনার নূপুর, পরনে আছে পীতবা। তুমি তো আমার বাঁকা বিহারী নয়। আরে বাবা, আমি তো বলছি আমি তোর বাঁকা বিহারী। তুমি যদি বাঁকা বিহারী হও, একেবারে তেমনি করে তুমি তুমি যদি আমার বাঁকা বিহারী আরে কি ভগবানে আমার থাকিতে পারে? যেই না মুচির ছেলে আকলে প্রাণে কাঁদে, আমার ওই বালক রূপ ধারণা করা ভগবান আজ সেই মুচির ছেলের সম্মুখে, হাতে বাঁশি কালো শশী, মাথায় চূড়া, গলায় বনফুলের মালা, কোমরে ধটি বাঁধা, চরণে সোনার নূপুর। আজ যেই না ওই পীতবাস করি, যখনই ওই মুচির ছেলের সম্মুখে দাঁড়িয়ে আছি, ওই ভগবানকে দর্শন করে ওই মুচির ছেলে বলল, দয়া আমার এ জীবনে চাবার আর কিছু না। ভগবানের রূপ মাধুর্য দর্শন করল, নীল নীলাদতন নীলাব্রজ নয়নে, সন্দারিপে করে পরাজয়, গলে দোদুল্লমা বনফুল মালা, পরনে পীত ধরা, চরণে সোনার নূপুর, বাজিছে রুনু ঝুনু বিশ্বরূপের ছটা। আজ সেই ভক্ত ভগবানকে সাক্ষাতে দর্শন করলেন, আর দর্শন করে বললেন, হে দয়াময়, আমারে বলতে যা কিছু আছে, আজ থেকে আমি তোমার চরণেতে। বল হরি বল। সবে দিকে আমার শরণের ধর
আস্তে আজকে সেই ভক্ত বাৎসল্য ভগবান সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে নাম দিয়েছে। আজ নবদ্বীপের মাটিতে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে। আস্তে আমাইরা ভগবানের লীলা শুনতে গেলে তো একটু কর্ম করতে হয়। শুধু আমি আমার সম্প্রদায় কর্ম করব না, আপনাদেরও করতে হবে। কর্মগুলো কি কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা সবার হাত আছে তো? ওই একবার দেখান তো নিতাই গৌরী প্রেমানন্দে। ওই একটু উলুধ্বনি দেন তো দেখি একবার সবাই। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোরায় অবতাঙ্গা, শ্রী রাধারে ভাবে গোরায় অবতাঙ্গা, শ্রী রাধারে ভাবে গোরায় অবতাঙ্গা, শ্রী রাধারে ভাবে গোরায় অবতাঙ্গা। হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, হরে কৃষ্ণ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্না, সেই তো জগন্না। আজ বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব
জানি তাই চলুন এবার আমার সবাই চলে যাব এখান থেকে মধুময় সুধাম বৃন্দাবন ধাম। তো সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, ধ্বনিটা হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত প্রেম সে দাও, এত জোর সে দাও যে কত দূর শোনা যাবে গো। এপারে বারাইপুর, এপারে ক্যানিং নদী পেরিয়ে কি মায়েরা যাবে? ক্যানিং নদী পার হবে? পার হবে না। কে বলেছে হবে না? একবার হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে দেখেন তো, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। ওই আগে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। আত্মনিবেদনম, বাহ, সবাই প্রত্যেক ভক্তের চরণ ধরে নিবেদন। যারা দাঁড়িয়ে আছে সমস্ত ভাইদের সবাই একসঙ্গে, বাহ, সবাই মিলে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, নিতাই গৌরী প্রেমানন্দে। চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে আজকের আমরা সবাই একটা ভজন শুনতে শুনতে সবাই মিলে যাই, কেমন? একটা ভজন হোক, কারণ অনেকক্ষণ হলো একটা ভজন হয়নি, একটা ভজন গাইতে গাইতে যাবো, কেমন? সবাই মিলে, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। তাই সবাই যখন যাব প্রেম সে একবার সবাই মিলে উলুধ্বনি দেন তো দেখি একবার। রাখালি রাজা বনে দিনা কোথায় কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই মিলে দেখি একবার হাত দুটো তোলেন তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में धोबन में আমার সবাই রাধে রাধে বলছো, সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলে জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में धोबन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झटसे बोलो भिक्षे बोलो। हाथ गुलो तुले तो राधे राधे बोलছো না। এই যে আমার ইউটিউব গুলো চলছে না, দেখবে দুদিন পরে তো এই হরিবাসনের কীর্তন ওরা চালাবে, তাহলে তখন কে হাত তুললো আর কে তুললো না তখন কিন্তু ধরা পড়ে যাবে। একবার তোলো তো কি সবাই, আর এদেরকে বলছে একবার ওদেরকে ভালো করে দেখো, আমার থেকে ওদের দেখানোটা দরকার, সমস্ত ভক্তদের একটু দেখাও, তবে তো বোঝা যাবে কে হাত তুলেছে আর তোলেনি। ওদেরকে
হরি বল সবাই জয় জয় রাধে রাধে ও রাধে রাধे वृंदावन में गोवर्धन में निधोवन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो हिट से बोलो तालवन में कमलवन में ऊंचा गांव में बरसाना में गोली गोली में शाम मिला दे राई मिला दे बाकी बिहारी मिताई गौरा हरि बोल हरि बोल हरि बोल प्रेम से बोलो राधा रानी की हमें तो रास्तार ऊपरे ध्वनिटा যাই একটু জোরে দাও রাধা রানী কি হ্যাঁ তোমাদের এখানে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না মাঝে মাঝে হয়তো আর যেরকম ঝগড়ার সময় গলাটা বার হয় সেই রকম একবার বের করো তো দেখি সবাই বলো রাধা রানী কি তার মানে আমাকে জোরে বলতে হবে তবে বলবে বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি नंदगामों की ऊंचा गांवों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासन धाम की आपन आपन गुरु चरण की निताई गौर कृष्ण प्रमानंदे पहुंचे गेला मधुमय से धाम वृंदावन धाम আর মধুময় ধাম বৃন্দাবন ধামে গিয়ে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভক্ত ভগবানের মিলন তবে মায়েরা নবদ্বীপ থেকে আমরা এই যে ভক্তের আচ্ছা আগে বলেন তো ভক্তের জয় না ভগবানের জয় ভগবানের ভক্তের আজ পর্যন্ত কোনদিন বাবা ভগবান জয়ী হয়নি ভগবান বলেছে না আমা হতি আমার নাম বড় नाम होती हमारा भक्त बड़ो अरे भक्त होते भक्तेर चरण धुला आरो बड़ो